হঠাৎ করে আবার ঊর্ধ্বমুখী চালের বাজার। চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার পাহাড়তলীতে সব ধরনের চালের দাম বেড়েছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। ভরা মৌসুমে পর্যাপ্ত মজুদ এবং সরবরাহের পরও মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন আড়তদার ও ক্রেতা বিক্রেতারা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। পাহাড়তলী চাল বাজারের এই শ্রমিক দিনে অন্তত শতাধিক চালের বস্তা বহন করেন। পরিবারে একমাত্র উপার্জনক্ষম তিনি। পুরো দিন কাটে চালের বাজারে, কিন্তু দিন শেষে সেই চাল কিনতে হিমশিম খেতে হয় তাকে। শ্রমিকের কাজ করি, বস্তা টানি, যেই টাকা পাই এই টাকা দিয়ে আমরা সংসার চালাইতে হিমশিম খেয়ে যেতেছি। ডেলি চাইলের 200-300 টাকা চাইলের রেট বাড়তেছে। তার মতোই বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত এবং সীমিত আয়ের মানুষ। 6 মাসের ব্যবধানে 4 বার বেড়েছে চালের দাম। সবশেষ গেল 10 দিনে চিকন চালের দাম বস্তা প্রতি বেড়েছে 350 থেকে 500 টাকা পর্যন্ত। 20 টাকা, 30 টাকা, 50 টাকা সর্বোচ্চ বাড়তে পারে, কিন্তু এক লাভে 200-250 টাকা, 300 টাকা বেড়ে যাচ্ছে। এটার মূল কারিগরকে কে এটা নিয়ন্ত্রণ করতেছে? সরকারকে এটা বের করা দরকার। সরকার যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করে তাহলে যদি চাউলের বাজার নিয়ন্ত্রণ আসে, তাছাড়া সম্ভব। 3400 টাকার জিরা শাইলের 50 কেজির বস্তা এখন 3900 টাকা। 400 টাকা বেড়ে মিনিকেট সিদ্ধ 3100 টাকা, আর নাজির শাইলের বস্তা 3800 টাকা থেকে বেড়ে 4200 টাকা। 250 থেকে 300 টাকা বেড়েছে মোটা সিদ্ধ, মিনিকেট আতপ, বেতি আতপ ও কাটারি আতপ চালের দাম। দমও মজুত আছে, ভারত থেকে সরকারে আমদানি করছে, পাবলিকও আমদানি করছে। এই বাজার ডেলি 200-300 টাকা করি, আজকে প্রায় 500 টাকা। কিছু কিছু চাউল বস্তায় 500 টাকাও পাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য অতিরিক্ত মুনাফা লাভে ওরা 400-500 টাকা করে বাড়াচ্ছে। আমনের ভরা মৌসুম, গুদামে ধান চালের পর্যাপ্ত মজুদ, হচ্ছে আমদানিও। তারপরও লাগামহীন মূল্যবৃদ্ধির জন্য কর্পোরেট কোম্পানি এবং সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন আড়তদাররা। ব্র্যান্ডের যে চাউলটা এটাই তারা সর্বোচ্চ বাড়াচ্ছে। এটা যদি গভর্নমেন্ট মনিটরিং না করে, লাইসেন্সের আওতায় তাদেরকে আনি যদি মনিটরিং না করে, তাহলে চাউলের দাম কমবে না। তাদেরকে চিহ্নিত করে, শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বলতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দিতে হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।